আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি? আঙ্কেল, আমি একটু মায়ের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। দেখো বাবা, সব কথা তো তোমরা একা একাই বললে, ডিসিশনও একা একা নিলে। ঠিক আছে, আমি মায়াকে ডাকছি, যা কথা বলার আমার সামনে বলো। আঙ্কেল, একটু আমরা দুজনে কথা বলতে চাই। মায়া তো তোমার সাথে কথা বলবে না। আঙ্কেল, 1 মিনিটের জন্য প্লিজ, আমি একটু কথা বলে আসি। হ্যালো আপা। জি আপা বলেন। আপা দীপু আসছে বাসায়। আপনাদের বাসায় এসছে কখন? কি বলে সে? না, মাত্রই তো আসলো। আমি ওই যে ওর জন্য চা নাস্তা করতে আসছি। বলল মায়ের সাথে নাকি কি কথা আছে। আপা একটু দেখেন না, ওর মনটা ঘুরানো যায় নাকি? এসব কি বলছেন আপা? মনটা ঘুরে যায় মানে? কালকেই তো অপুর সাথে বিয়ে সব ঠিকঠাক করলেন, এখন আবার এসব কথা বলছেন কেন? সরি, আমার মাথার আসলে কিছু ঠিক নেই। আপনি একটা কাজ করেন, ওকে একটু আটকে রাখেন, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। আমি আপনার বাসায় আসছি। আপনি আসবেন এখনই আমাদের বাসায়? জি জি, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এই দীপু কি বললো রে? নিশ্চয়ই ক্ষমা চাইতে আসছিল, আর তুই ক্ষমা করিসনি। খুব ভালো কাজ করেছিস। একটা ফাইজলামি পাইছে না? হ্যাঁ, সবাই মিলে ওরা কি শুরু করছে? এই তুমি চুপ করবে? মারে, দীপু কি বললো? উনি বিয়েতে রাজি আছে? বাবা, তোমরা তো উতলা হয়ে কথা বলছো যেন দীপু আসে এই বাড়িতে একদম বিয়ে লেগে গেছে। ওর রাজি অরাজিতে আমার কিচ্ছু যায় আসে না, আমি ওর ধার ধারি না। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। তো কি বলছিস? আরে দীপু কি বলে গেল সেটা তো বলবি আমাদেরকে। এই বিয়েতে আপত্তি আছে না? না। হ্যাঁ? অপু ভাইয়ার আন্টি আসছে। ও আচ্ছা, তাই নাকি? এই চলো তো দেখি। আল্লাহ, এ কি আবার আপা আসছে, আবার কি যে একটা ঝামেলা বাঁধবে আল্লাহই জানে। আপা, আপা দীপু কোথায়? দীপু কোথায়? আগে চলে গেছে। চলে গেছে মানে কি? আমি আপনাকে বললাম না আমি এক্ষুনি রওনা দিচ্ছি, আপনি ওকে একটু আটকে রাখতে পারবেন না? কি বলছেন ভাবি? কেউ যদি না থাকতে চায় তাকে জোর করে আটকে রাখা যায়? আচ্ছা, দীপু কি বললো? ও কি রাজি? যদি রাজি থাকে আমরা নতুন করে সব প্ল্যান করে বিয়ে দেব, আমি কথা দিচ্ছি। না না আপা, ও বিয়েতে রাজি না। আর অপুর সাথে বিয়েতে ওর আপত্তি আছে। বুঝলাম না, আপত্তি কেন জানাবে? ও নিজে বিয়ে করবে না, ভাইকেও বিয়ে করতে দেবে না, কি হচ্ছে কি আমি বুঝতে পারছি না। সব বিষয় ওর কেন নাক গলাতে হবে? অদ্ভুত। তুই ফোন দে তো। দিচ্ছি। বলবি যেখানে থাকে এখানে আসতে। কি ফোন দিচ্ছে না। আমি জানতাম ফোন ধরবে না, কারণ ও বুঝে গেছে আমরা এখানে এসেছি, সবকিছু জেনে গেছি। ভাবি, আপনি মাথা ঠান্ডা করুন প্লিজ। আপনি বসুন বসুন। বসুন তো আপা। আমি পাগল হয়ে যাবো আমি আসলে। একটু একটু চা করি, চা ভাবি আমি কিচ্ছু খাবো না, আমার মাথা একদম গরম। ভাই সাহেব, ভাবি আপা আমি খুব সরি, আমি আমার ছেলের পক্ষ থেকে সরি। অপু চল তো, চল আমরা যাই। অপু দাঁড়াও। তোমার যেহেতু আমাকে বিয়ে করতে কোনো প্রবলেম নেই, তুমি রাজি আছো, আমিও রাজি আছি। আর আমার জানা মতে আমাদের ফ্যামিলিরও কোনো আপত্তি নেই। তাহলে বিষয়টাতে আমি আর লেট করতে চাচ্ছি না। লেট হবে না মা, একটু লেট হবে না, বিশ্বাস করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শুধু মা না, আমি একজন মেয়েও। আমি তোমার অবস্থাটা বুঝতে পারি না। আমাদের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে মা, ঝড়ের পরে সবকিছু স্বাভাবিক হতে একটু সময় লাগে না? আমাদের একটু সময় দাও প্লিজ, ভালো থেকো। আর আমি খুব সরি মা, আমি খুব সরি। চল আসি আপা, এসে বসে আসি। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না।
তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। হ্যালো, কোথায় আপনি? দোস্ত আমি একটু বাইরে আছি। মা মাইন্ড কলছে। হ্যাঁ বল কি? আমি আসলে বাসা থেকে বের হয়েছিলাম একটা কাজে। আমার কাজ শেষ, এখন আমি ফ্রি আছি। আপনার সাথে একটু দেখা করব। কি রক্ত লাগবে তোর খালুর? এই পজিটিভ? আরে এই পজিটিভ আমারই, তুই টেনশন করিস না। আমি 20 থেকে 25 মিনিট এখনই আসতেছি। তুই হসপিটাল যাবি এখন? আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি। আসছি। আর রাখ তুই রাখ। কি অ্যাক্সিডেন্ট হচ্ছে? হ্যাঁ মা, অ্যাক্সিডেন্ট হয়েছে। চল যাই। না মা, তুমি যেও না, তুমি থাকো, দেরি হয়ে যাবে। আমি তোমাকে একটা উবার করে দিই, তুমি বাসায় যাও। না তোর করতে হবে না, আমি নিজেই পারবো। ঠিক আছে মা, হ্যাঁ। আমি করে দিই উবারটা তোমাকে। না আমি পারবো। সাবধানে যাস বাবা। হ্যাঁ ওকে মা। ময়না, ময়না, আপা, মামি আর অপু কি এখনো বাড়িতে আয় নাই? না তারা তো এখন আহে নাই। পরে তো খালু জানো গেল। আল্লাহ, খালু জান আজকে যে রাগ নিয়ে গেছে, আল্লাহ জানে আজকে কি না কি কাণ্ড পাকাই। মামারে আবার এইসব জানাইতে গেছে কেন? এমনিতেই মামা দিবু ভাইয়ের উপর সেই খেপে আছে। আল্লাহই জানে। ওই বাড়িতে তো এখন তুলকালাম চলতেছে। একটা কল দিয়ে দেখেন না দীপু ভাইরে, ওই বাড়িতে কি চলতেছে আমাদের জানতে হইব না? একটা কল দেন। মামারে জানাইতে গেছে ওসব। অপুও তো ফোন ধরতেছে না। এই দীপু ভাইটাও একটার পর একটা কাণ্ড ঘটায় যাইতেছে। কবে যে এই বাড়ি থেকে এইসব অশান্তি দূর হইবে, আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। যাক বাবা, জায়গা আপনি চিন্তা করেন, আমার মেলা কাম আছে। আর ভাইজান আপনি? ভাইজান সবাই কোথায়? সবাই তো বেরিয়ে গেল। মানে সবাই বলতে আমি বড় শয়তানটার খোঁজ করছি, ও কোথায়? ভাইজান, আপনার বড় ছেলে আমার বাসায় এসে কি একটা গন্ডগোল পাকিয়ে ফেললো। আপনাকে আর আপাকে আমি হয়রানির মধ্যে ফেললাম। আর এদিকে মায়া তো খেপে একেবারে আগুন হয়ে আছে। আরে খেপে তো আমিও আছি। ওই হারামজাদা কোন সাহসে আপনার বাড়িতে আবার আসলো? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইজান। বিশ্বাস করবেন না, আপনার ভাবির জন্য আমি এই শয়তানটাকে কোনো শিক্ষাই দিতে পারিনি। ভাইজান, আপনি মাথাটা ঠান্ডা করেন। এমনিতে আপনি হার্টের পেশেন্ট। এই যত ভাইয়ের জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করো। না 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 না, আমি শরবত টরবত খাবো না। আমার মা, আমার খবর কি, ও কেমন আছে? আমি একটু ওকে দেখেছি। চলুন, ও ভিতরে আছে, চলুন 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 চলুন। চল শুরু কর। আপনি স্টার্ট করুন, সমস্যা নেই। আজকে আমাদের ফার্স্ট মিট, বাট আপনি একদম চুপচাপ হয়ে আছেন। আসলে আজকে খুবই একটা বাজে ব্যাড বাজ খেয়েছি। এই কারণে আসলে কিছু ভালো লাগছে না, খুব টেরে খাচ্ছে। ও সরি, আপনাকে এভাবে ইমার্জেন্সিতে ডেকে আমি মনে হয় আরো বিপদে ফেলে দিলাম। এই জন্য মনে হয় আপনি আরো বেশি বেড বাস খাচ্ছেন, তাই না? না, ইটস নট ইউর ফল্ট। আসলে আপনি তো আমার সিচুয়েশন জানেন না, এবং আসলে সবাই, প্রত্যেকটা মানুষ ভাবে কি মিউজিশিয়ানদের কোনো লাইফ নাই। আপনার কথা শুনে আর আপনার কষ্ট দেখে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। শুনেন, আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা হ্যাপি মোমেন্টটাকে এনজয় করার জন্য গান শুনি। আবার আমরা যখন কষ্টে থাকি তখন কষ্ট কমানোর জন্য গান শুনি। কিন্তু আপনি তো আছেন বিপদে, কারণ আপনি তো সিঙ্গার। এখন আপনি কষ্ট কমানোর জন্য কি গান গাইবেন নাকি গান শুনবেন? আপনার বিপদ শুনে তো আমি নিজে চিন্তায় পড়ে গেলাম। একটা সিঙ্গার যখন আপসেট থাকে তখন কি ও গান গাবে না গান শুনবে? ও কিভাবে নিজেকে হ্যাপি করবে? আপনি বলেন। আমি গান গাবো না, আমি গান শুনবো না। বললাম না আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে এসব কথা বলেন না। ঠিক আছে, আমি মনে হয় আপনাকে এভাবে এখানে ডেকে খুব বিপদে ফেলে দিছি, তাই না? এই জন্য মনে হয় আপনি আরো একটু বেশি বেড বাস খাচ্ছেন। আই এম সরি। না, ডোন্ট বি সরি। আপনি সরি বলেন না।
আসলে তো আপনি আমার সিচুয়েশনটা জানেন না। আসলে সবাই মনে করে কি শিল্পীদের কোনো লাইফ নেই, তাদের কোনো দুঃখ কষ্ট নেই, তারা অলওয়েজ আনন্দ উল্লাস করে তার জীবন পার করে। দিস ইজ রং, ভেরি রং। আমাদেরও পরিবার আছে, আমাদেরও পার্সোনাল লাইফ আছে, আমাদের লাইফেও সিচুয়েশন ক্রিয়েট হয়। এই জাজমেন্টটা সবার একদমই ভুল। সো আপনি সরি বলেন না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার ভালো লাগার মানুষ সম্বন্ধে জানতে পারি? যদি আপনি আমার সাথে শেয়ার করতে চান। জি অবশ্যই। ভালো লাগার মানুষ স্পেশালি তো এমন কেউ নেই আসলে। ভালো লাগার মানুষ বলতে আমার আশেপাশের সবাইকে আমি আমার কাছে টেনে নিই। বাট আপনি যেভাবে কোয়েশ্চেনটা করলেন, ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক্যালি কোনো স্পেশাল মানুষ আসলে আমার জীবনে ভাবে নেই। বুঝতে পেরেছি। তার মানে আপনার আশেপাশে যারা থাকে তারা সবাই আপনার ভালো লাগার মানুষ। এক্স্যাক্টলি। তাহলে এখন তো আমি আপনার পাশেই বসে আছি, তার মানে কি আমিও আপনার ভালো লাগার কেউ? আচ্ছা নীলু, আপনার কি মনে হয় একটা মানুষের সাথে টাইম স্পেন্ড করবে, এক রেস্টুরেন্টে বসে খাবে, এখানে কি কোনো ভালো লাগা না কাজ করলে, এই ফিলিংটা না কাজ করলে এটা সম্ভব? আই ডোন্ট থিঙ্ক সো। থিঙ্ক অ্যাবাউট ইট। ইয়েস, সো ডেফিনেটলি আপনি আমার ভালো লাগার মানুষ দেখেই আমরা একই জায়গায় এখন বসে আছি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার প্লিজ মন খারাপ করে বসে থাকবেন না, এখন আপনি একটু নেন প্লিজ। থ্যাংক ইউ। মামি, দিবু ভাইয়ের সাথে দেখা হয়েছে? আরে কিসের দেখা? অপু যে 100 বার ফোন করলো, ফোনটা তো ধরলো না। একটাবার ফোনটা ধর, তোর মনে কি হচ্ছে তোর বাপকে না জানা, আমাকে জানা, অপুকে জানা। আপনার কি মনে হয় দিবু ভাই কেন মায়াগো বাড়িতে যাইতে চায়? আরেকটা গন্ডগোল বাঁধানোর জন্য, আরেকটা সমস্যা তৈরি করার জন্য। হলুদে এত বড় একটা ঘটনা ঘটালো, সেটা সমাধান হতে না হতে আরেক ঝামেলা। আমার আর এসব ভালো লাগছে না, বুঝলি? ময়না, আমাকে একটু পানি দে তো। খালাম্মা, আমাকে একটু পানি দে তো মা। আচ্ছা। এদিক ফেরো। কি কি হচ্ছে এগুলো? মানে তোমরা মায়ের বাড়িতে যাবে, আমি সেটা জানলাম না কেন? জানানোর প্রয়োজন বোধ করিনি, সেজন্য জানাইনি। ওমা, এটা আবার কি ধরনের কথা? জানানোর প্রয়োজন মনে করোনি মানে? আমি এই বাড়ির কেউ না যে তোমরা ওই বাড়িতে যাবে সেটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? কি শুরু করেছো, কি শুরু করেছো তুমি আর তোমার ছেলে? একটার পর একটা ঝামেলা খালি পাকিয়ে যাচ্ছ। আমি ঝামেলা পাকাচ্ছি? অবশ্যই তুমি গন্ডগোল পাকাচ্ছ। আমি তো আজকে নিশ্চিত যে প্রত্যেকটা গন্ডগোলের পেছনে তোমার হাত আছে। নাহলে তোমরা মায়ার বাড়িতে যাবে সেটা আমি জানলাম না কেন? আমি কেন জানলাম না? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। আস্তে কথা বলো। কেন আমি আসতে কথা বলবো? মামা একটু শান্ত হও না। যে এই বাড়িতে একটার পর একটা অশান্তি লাগাই আছে, আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। ময়না যা তো, মামার জন্য আরেক গ্লাস পানি নিয়ে আয়, যা তাড়াতাড়ি। কুলাঙ্গারটাকে আজকে সামনে পেলে না, থাপড়ে ওর 32 পানি দাঁত আমি ফেলে দিতাম। ফাজিল ছেলে, একটা তো ঝামেলা পাকিয়েছে, আবার ওই বাড়িতে গিয়ে এখন ওপর দিয়ে ভাঙার চেষ্টা করছে সে। মামা, দিবু ভাই বারবার কল দিতেছে। দে আমাকে দে। হ্যালো মিতু। মিতু না তোর বাপ? এই কুলাঙ্গার, এই তোরা তো বড় সাহস হলো কি করে? তুই কেন আবার মায়াদের বাড়িতে গিয়েছিলি? গিয়েছিস আবার তুই ওপর দিয়ে ভাঙার চেষ্টা করছিস। থাপড়ে একদম 32 পানি দাঁত ফেলে দেবো, ফাজিল ছেলে কোথাকার। আমি উপর বিয়েটা ভাঙতে চাই কারণ এটা নিয়ে তোমরা অনেক বাড়াবাড়ি করছো তাই। এই, আমরা বাড়াবাড়ি করছি না, তুই বাড়াবাড়ি করছিস। খবরদার, তোকে আমি বলে দিচ্ছি দিব, ভবিষ্যতে তুই এই পরিবারের কারো কোনো বিষয়ে যদি নাক গলানোর চেষ্টা করিস, ভীষণ খারাপ হয়ে যাবে, ফাজিল। আর তোমাকেও বলে রাখছি, তুমি যদি ভুল করেও ছেলের পক্ষ নিয়ে কথা বলো, তাহলে কিন্তু আমি তোমাকে কোনো রকম ছাড় দেবো না, মনে রাখবে। চুপ, কোনো কথা হবে না।
সুন্দর। আচ্ছা পাঠান সাহেব, এই যে আমার হেড অফিস থেকে উত্তরা অফিসে ট্রান্সফার করলো, আপনার কাছে কি মনে হয় আমার কি প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? বুঝতেছি না। তোমার ভাগ্য ভালো যে তোমার ভালো একটা প্রজেক্টের কাজ দিয়া উত্তরাতে ট্রান্সফার করছে। আমি হইলে কিন্তু তোমার বান্দরবন ট্রান্সফার করতাম। তোমার যা পারফরমেন্স, বান্দরবনে খালি আমার কোনো প্রজেক্ট নেই দেখে। পাঠান সাহেব, আমি কিন্তু আপনার পার্টনারের চোখে দেখি। সো ডোন্ট পোক মি ইন মাই সিরিয়াস সিচুয়েশন। অডিট বাই দ্য ওয়ে, একদিক দিয়ে ভালোই হয়েছে। এখন আমি দূর থেকে কলকাঠি নাড়বো আর দীপু সাহেব নাচবো, কেউ সন্দেহই করবো না। আচ্ছা, আমার একটা কথা কও তো, অফিসে দীপু স্যারের পিছনে লাগার দরকারটা কি তোমার? হ্যাঁ, কদিন পরে তো তোমাদের বাসাতে চলে যাবো, তখন শালা দুভা মিল্লা যা খুশি তা করো। আমি কিছু করলে তো আমার এক্সপ্রেশন থাকে না। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না। ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমাদের? এভরিথিং ইজ ফাইন? কাজ হচ্ছে সব ঠিকঠাক? ওকে। ম্যাম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আসতে কোনো সমস্যা না নেই? না, আই এম ফাইন, ঠিক আছে সব। ভালোই লাগছে অফিস দেখে। আই গেস ডেকোরেশন অলমোস্ট ডান, রাইট? জি, একদম মোটামুটি আমরা ঠিকঠাক করে ফেলছি। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে সব স্টাফ নিয়ে ওয়ার্ক টুজ দেবো। বাহ বাহ। আমি রুমে যাচ্ছি, আপনি একটু কষ্ট করে দীপু সাহেবকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ ম্যাম, স্যার তো আজকে অফিসে আসেননি। স্যার অফিসে আসেনি মানে অসুস্থ? কিছু হয়েছে? ম্যাম, বলতে পারছি না। আশ্চর্য, একটা অফিসের হেড অফ ডিপার্টমেন্ট সে, আপনি একটাবার খোঁজ দিবেন না? এত ইরেসপন্সিবল হলে হবে বলেন? ম্যাডাম, আমি অনেকবার ফোন দিয়েছিলাম কিন্তু উনি ফোনটা রিসিভ করেন। যে কোনো ঝামেলা হতে পারে, কোনো প্রবলেম হয়েছে কিনা, পারিবারিক কোনো ঝামেলা কিনা, সেটা তো জানতে হবে তাই না? আপনি ফোন দেন, খোঁজ নেন। ফ্যামিলি কারোর কন্ট্যাক্ট নাম্বার নেই? জি না ম্যাম। আবার স্টুপিডের মতো কথা বলছেন। ফ্যামিলি কারোর কন্ট্যাক্ট নাম্বার কেন নেই? যে কোনো ঝামেলা হতে পারে, খোঁজ নেন, বের করেন, আমাকে জানান। জানাচ্ছি। ওইখানে আমি তো তোমারই খুঁজতেছি। আচ্ছা, আজকে দীপু স্যার অফিসে আসে নাই কেন? আচ্ছা, আপনি কি এনে ফাইজলিং করতে আসছেন? হ্যাঁ, আপনি জানেন না দীপু সাহেবের বাসা কই আর আমার বাসা কই? আমরা দুজন কি এক বাসায় থাকি? কদিন পর তো এক বাসাতেই থাকতে হইব নাকি? প্রধান সাহেব, এগিয়ে নেন, এগিয়ে নেন, এগিয়ে নেন, এগিয়ে নেন, এগিয়ে। আপনি কি আমার ব্লাড প্রেশার বাড়িতে আসছেন? এখানে কি চান আপনি? আপনার মতলবটা কি? আমি বলতে চাইতেছি যে দীপু স্যার হইতেছে আমাদের সবার বস, তোমার সরাসরি রিপোর্টিং বস। উনি কোনো বিপদে আপদে পড়লো কিনা এটা জানা তোমার দায়িত্ব না? আমি চাই উনি বিপদে পড়ুক, আরো বিপদে পড়ুক, মহা বিপদে পড়ুক। উনি যদি বিপদে পড়ে আঘাত মাটি নিচে ঢুকে যায় না, আমি ওরে ঘুষে কইনে লেখতে আর 3 হাত মাটি নিচে পাই দেব। দেখো, আমি তোমার লগে ফাইজলামি করতেছি না। আমার ম্যাডাম ডাইকা নিয়ে বলছে যে দীপু স্যার আজকে কেন অফিসে আসে নাই, খোঁজ খবর নিয়ে তাড়াতাড়ি ওনাকে জানাইতে। অতএব তুমি যত দ্রুত সম্ভব ওনার খোঁজ খবর নাও, নিয়ে আমার জানাও। এই অফিসের চেয়ারম্যান কে? আমার কাকা মতিন চৌধুরী। আর এই মতিন চৌধুরী কোনোদিন আমার ডিরেক্ট অর্ডার করে নাই, আর আপনি আমার অর্ডার করতেছেন তারপর দীপুরে খোঁজার লিগা। আপনি কি জানেন না এই অফিসে আমার পজিশন কি? হ্যাঁ, খুব ভালো করে তোমার পজিশন আমি জানি। এই অফিসে তোমার পজিশন কি খুব ভালো করে জানি। তুমি যত দ্রুত সম্ভব তোমার যেটা বলছি এটা করো, স্যারের খোঁজ খবর নিয়ে আমার জানাও। আপনি এইসব ফাইজলামি কথাবার্তা যদি বন্ধ না করেন, ফার্দার যদি আমার সাথে এই ধরনের ব্যবহার করেন, আমি কিন্তু আমার কাকারে বইলা আপনার চাকরি 1 মিনিটে নট করব।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই শহরে এই পরিবার নাটকে আমাদের মায়া ক্যারেক্টারটি করেছে আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু, কিন্তু সে এখন গুরুতর অসুস্থতার কারণে সে শুটিং করতে পারছে না। আগামী পর্বে থেকে আপনারা আমাদের এই মায়া ক্যারেক্টারটি দেখবেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি আপুকে। প্রিয়ন্তী উর্বি আপুকে আমাদের এই শহরে এই পরিবারে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি প্রিয়ন্তী উর্বি। আজকে থেকে এই শহর এই পরিবারের আমি একজন নিয়মিত সদস্য। এতদিন মায়া চরিত্রটা করেছে তানিয়া বৃষ্টি আপু এবং উনি খুব সুন্দর করে মায়া চরিত্রটি করেছে। আমি এখন থেকে চেষ্টা করব মায়া চরিত্রটি সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে এবং আমি আশা করব আপনারা আমাকে সাদরে গ্রহণ করবেন। এবং আমরা সবাই দোয়া করি তানিয়া বৃষ্টি আপু যেন দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরে আসুক এবং আপনারাও তানিয়া বৃষ্টি আপুর জন্য দোয়া করুন। তুমি একটা জিনিস একটু চিন্তা করে দেখো, তোমার পছন্দ আর আমার পছন্দ কিন্তু সেম একই রকম। আমি যেই রাস্তায় চলতেছি তুমি তো ঠিক একই রাস্তায় চলতেছো। তুমিও মায়ারে পছন্দ করো না, আমিও মায়ের একদম পছন্দ করি না। তুমি যদি তোমার জায়গা থেকে একটু সামনে আগায় আসো তাইলে কিন্তু তোমার জীবনটা কত সুন্দর। তুমি আর মনের মধ্যে কোনো রাগ জিত রাখো না, চলো বাড়িতে চলো। কুলাঙ্গারটার মনের কথা শুনতে হবে কিসের জন্য? তার কথা শুনে কি লাভ? সে যা খুশি তাই করে বেড়াচ্ছে। না, আমার ছেলেটাকে প্লিজ যেভাবেই হোক বাসায় নিয়ে আসো। ও না থাকলে আমার একদম ভালো লাগে না, এটা তুমি বুঝছো? মামি, আজকে তো আমি অনেক চেষ্টা করলাম। আমার তো মনে হয় দীপু ভাই এই মায়া মেয়েরে একদম পছন্দ করে না। এর মধ্যে আবার কি হয়েছে, এই অপু মায়ারে বিয়ে করতে চায়। এই মায়াটা এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই মায়াটা এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে পরিবার